হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনারা একটা খবরে দিনরাত দেখতে পাচ্ছেন যে আহমেদাবাদ থেকে যে লন্ডন যাচ্ছিল যে বিমানটা, সেই বিমানে 242 জন যাত্রীর মধ্যে 241 জন যাত্রী তৎক্ষণাৎ জ্বলে পুড়ে মরে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে একজন বেঁচে যান। তার মধ্যে ওই সমস্ত জিনিস যা ছিল গলে যায় সেই তাপমাত্রায়, কিন্তু সেখানে পাওয়া গেছে একটা অলৌকিক জিনিস, যেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সেটা কিন্তু কোনো রকম বিনষ্ট হয়নি। তাহলে এবার ভাবুন, আপনি ভগবানের মুখনিসৃত বাণী যেই বইয়ের মধ্যে, যে পুস্তকের মধ্যে ছাপা হয়েছে, তার মধ্যে কত শক্তি আছে। আপনি একটা কথা চিন্তা করুন, যখন শ্রী রামচন্দ্র ভগবান মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং যে হনুমানজি উনি বুঝে গেছিলেন যে ইনি পরমেশ্বর ভগবান, তখন উনি পাথরের মধ্যে শুধু শ্রীরাম লিখে জলের মধ্যে ছেড়ে দিয়েছেন, সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছেন, সে পাথর ভাসছে জলের মধ্যে। উনি কিন্তু পরমাত্মা পরমেশ্বর নিজেকে বলেননি তারপরেও। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে এই গীতার মধ্যে আমি আছি, কিন্তু তুমি জানো, এবং আমি ঈশ্বর, আমি পরমেশ্বর, আমি পরমাত্মা, আমি পরম ব্রহ্ম। এবং গীতার মাহাত্ম্যতে কয়েকটা এমন এমন কথা বলা আছে এবং শ্রীমদ্ ভগবতেও আছে যে গীতা হচ্ছে ব্রহ্মবাণী, অর্থাৎ ব্রহ্ম থেকে সৃষ্টি, এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভগবান ব্রহ্মারও জন্মদাতা। তাহলে সেই গীতাকে কে নষ্ট করতে পারে? এবং এমনও বলা হয়েছে যে এই গীতা যত বড় অসুরই পড়ুক না কেন, যত বড় বিদ্বানই পড়ুক না কেন, আর যত বড় পাখণ্ডী এটাকে পড়ুক না কেন, এই গীতার যে রহস্য, গীতার যে সততা, এটাকে কেউ বিনষ্ট করতে পারবে না। তার আরো 18টা নাম আছে। ওই 18 নামের মধ্যে যে মানে আছে তাতে ও মিলে যাচ্ছে। এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতার কিন্তু 18টি নাম আছে। ওই নামের সবগুলো যে মানেও আপনি জেনে যান, তাহলে আপনি বুঝতে পারেন এই গীতার শক্তি কতটা। আমি সেই নামগুলো আপনাকে বলবো, আপনি মন দিয়ে শুনুন। গঙ্গা, গীতার আরেকটা নাম হচ্ছে গঙ্গা, অর্থাৎ গঙ্গা হচ্ছে শুদ্ধ। গঙ্গার জল পান করলে মানুষ স্বর্গ লাভ করে। সীতা, সীতা, মাতা সীতাকে দেখেছেন তো, যে উনি যে পতিব্রতা একজন নারী, সেটা উনি প্রমাণ করে দিয়ে গেছেন। গীতা, যেটা ভগবানের মুখনিসৃত বাণী, সেটা আপনি জানলেন। সাবিত্রী, সাবিত্রী হচ্ছে সেই পতিব্রতা নারী যিনি তার মৃত স্বামীকে এবং তার শ্বশুরের এবং নিজের বাবার সমস্ত হারানো সম্পত্তি ফিরিয়ে নিয়েছিলেন এবং মৃত স্বামীর জীবন আবার বাঁচিয়ে নিয়েছিলেন যমরাজের কাছ থেকে। এমন পতিব্রতা নারী যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বাস করে, এবং সেটা একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকে। সেটাও গীতারই একটা নাম। গীতা যেমন পবিত্র, তেমন এই সাবিত্রীও ততটাই পবিত্র পতিব্রতা নারী হিসাবে। তারপর হচ্ছে সত্তা, যে গীতার যে সততা, এটা কিন্তু সবাই মেনে গেছেন, এবং এই সত্তাকে কোনোদিন কেউ বিনষ্ট করতে পারবে না। পতিব্রতা, যেমন পতিব্রতা নারী নিজের স্বামী ছাড়া অন্য কারো কথা ভাবে না, তেমনি আমাদের সমস্ত লোকের স্বামী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এরপর হচ্ছে আপনার ব্রহ্ম বলি, এরপর হচ্ছে ব্রহ্মবিদ্যা, এরপর হচ্ছে ত্রিসন্ধ্যা, এরপর হচ্ছে মুক্তি গেহিনী, এরপর হচ্ছে অর্ধমাত্রা, এরপর হচ্ছে চিদানন্দা, আরেক নাম হচ্ছে ভবগ্নি, তারপর হচ্ছে ভ্রান্তি নাশিনী, তারপর হচ্ছে বেদত্রয়ী, তারপর হচ্ছে পরানন্দা, তারপর হচ্ছে তথার্থ, তারপর হচ্ছে জ্ঞান মঞ্জুরি। এই নাম হচ্ছে গীতারই নাম। এই নামের মধ্যে আপনি এর মাহাত্ম্য খুঁজে পাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে গীতার সততা কতটা এবং গীতার শক্তি কতটা। এটা কোনো আগুনে জলে বিনষ্ট করতে পারে না। তাহলে যে সমস্ত সনাতন ভাই বন্ধুরা এখনো শ্রীমদ্ ভগবদ গীতা পড়েননি, তাদের জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতাকে জীবন থাকতে থাকতে একবার হলেও পড়ে নিন। তাহা ছাড়া কোনো উপায় নেই, না মুক্তি লাভের, না স্বর্গ লাভের। হরে কৃষ্ণ।